প্রথমে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ইম্পর্টেন্ট সুন্দর করে বলেছে ফার্স্ট টাইম এভার বাংলাদেশে আমরা একটা ক্রিকেট বোর্ডের আন্ডারে প্রবাবলি বিচ্ছিন্নভাবে ন্যাশনাল আই থিঙ্ক প্রিমিয়ার লিগ একবার দুবার বিপিএল ট্রাই টি20 ট্রাই করা হয়েছিল বাট এইরকম ভাবে টিভি প্রোডাকশনের সাথে প্রথমবারই হচ্ছে। আগে আপনাদের স্বাগত জানাচ্ছি গণমাধ্যম কর্মী স্পন্সর পার্টনার সহ উপস্থিত সবাইকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা নতুন অধ্যায়ের সূচনা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দীর্ঘ ঐতিহ্য আমাদের গর্ব। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ড বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগ এনসিএল প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি20 ভার্সন যোগ করতে উদ্যোগী হয়েছি আমরা। এই জন্য বিসিবির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফা, ইসলামী ব্যাংক। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত সঙ্গী প্রবাবলি মাই ফ্রম মাই প্লেইং ডেজ ওয়ালটন। একই সঙ্গে প্রসাধনী সামগ্রী আপনারা নতুন এসছেন, এই জন্য আপনাদের আরো বড় ধন্যবাদ, যাতে আপনারা এটা কন্টিনিউ করেন। রিমার্ক, আপনারা জানেন বিপিএল এর বাইরে ঘরোয়া ক্রিকেট আমাদের জন্য টি20 ফরম্যাট একটু আগে আমি উল্লেখ করেছি। এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ফরম্যাট আশানুরূপ ফল পাইনি আমরা এখনো, যদিও এটা একমাত্র কারণ, আরো কারণ আছে, বাট এটা একটা অন্যতম কারণ। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি22 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে আসলে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা বেশি শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ার সাথে খেলার আগে যে একটা তৈরির প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে। তারা তো ডেফিনেটলি টি20 ফরম্যাটকে মানিয়ে নিতে পারবে। এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট দিয়ে তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা। এবং তাদের কিন্তু এই এক ফরম্যাটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফরম্যাটে নিয়ে গেছে। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। এটা কিন্তু এই টুর্নামেন্ট এক্সপোজার পিছিয়ে থাকবে না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসকে, যারা জন্য সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এটাও কিন্তু একটা মাইল ফলোয়ার, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে, যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলার উজ্জীবিত হবে না, আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম অ্যাজ এ হোল আপনার পুরো দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি ঘটনা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড টি20 ম্যাচ এর মতো ফরম্যাট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 মার্চে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল নকআউটের 4টা ম্যাচ। গণমাধ্যম প্রতিনিধিদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আল আরাফা ইসলামী ব্যাংক প্রেসিডেন্সি এনসিএল টি20 পাওয়ার্ড বাই ওয়ালটন এর খবর এবং অর্জনগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। সো দ্যাট আমরা চাই আমাদের স্পন্সর তারাও যাতে একটু মোটিভেটেড হয়, পরবর্তীতে যাতে আরো এগিয়ে আসে, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি। এবং সাথে সাথে এই টুর্নামেন্টে দেশের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করবে, এর কোনো সন্দেহ নেই। আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমার মনে হয় আপনার ফরম্যাট নিয়ে অলরেডি জেনে গেছেন কিছু, তাও আমি করেছি যে আপনি জানেন যে আমাদের এনসিএল এ 7টা দল পার্টিসিপেট করে, 8টা ডিভিশন, তার সাথে আর একটা ঢাকা মেট্রো 8টা দল হবে। ফার্স্ট রাউন্ড হবে আপনার সবার সাথে খেলবে লিগ বেসিস আমরা জানি। সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটর, সেমিফাইনাল হবে ঢাকাতে। একটু আগে আমার ফাইভ সিনহা অনেক কষ্ট করেছে, স্পেশালি আমার আজকে আমার সাথে আছে এখানে, যে এই টুর্নামেন্টগুলো ডোমেস্টিক প্রিমিয়ার লিগ
এই এনসিএল টি20 আমি ওর সাথে কথা বলছিলাম, নামটা তো আই ক্যাচিং, এনসিএল টি20 আমার নামটা খুব পছন্দ হয়েছে। এটা খুব ভালো, খুব তাড়াতাড়ি আমরা দর্শক হৃদয়ে পৌঁছে যেতে পারবো। আমি সিওকে বলেছিলাম যে আমাদের সিলেটে ডে নাইট ম্যাচটা আসলে টি20 সাথে খুব ভালো যায়। আমরা যদি ডে নাইট ম্যাচের জন্য এখন সিলেটে পুরোপুরি প্রস্তুত না, আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি না, যাতে আমরা ফ্লাড লাইটগুলো যাতে সংস্কার করতে পারি, যাতে কিছু ম্যাচ আমরা ডে নাইট সিলেটেও করতে পারি। ঢাকায় তো আপনারা জানেন যে আমাদের ফ্লাড লাইট ফ্যাসিলিটি খুব ভালোই আছে। আর দীর্ঘায়িত করবো না, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা এনজয় করবেন টি20, এনসিএল টি20 ক্রিকেট বোর্ডের সাথে। ধন্যবাদ জনাব ফারুক আহমেদ আপনাকে। একটা তথ্য জানিয়ে